চলুন আজ আমরা বেলপুর গ্রামের এমন এক হাড়হীন করা কাহিনীর গভীরে যাই, এমন এক গল্প যা হয়তো আমাদের ভাবাতে বাধ্য করবে যে মৃত্যুর পরেও কি একজন মায়ের ভালোবাসা শেষ হয়ে যায়। আসুন এই রহস্যটা জানা যাক। এই যে প্রশ্নটা, মেরা বাচ্চা কাহা হ্যায়, যার মানে হল আমার সন্তান কোথায়, এই একটা প্রশ্নই কিন্তু বেলপুর গ্রামের সেই ভয়ঙ্কর রহস্যের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু প্রশ্নটা কার আর কেনই বা এই প্রশ্ন আজও বেলপুরের বাতাসে ভেসে বেড়ায়, সেই গল্পটাই আমরা শুনব। শোনা যায়, যেই না রাত নামে গ্রামের এক পিপুল গাছের নিচে নাকি এক মহিলাকে কাঁদতে দেখা যায়। তার কোলে একটা শিশু, কিন্তু তার ঠোঁটে একটাই প্রশ্ন। আর এই দৃশ্যটাই বেলপুরের রাতগুলোকে একেবারে অভিশপ্ত করে তুলেছে। এই পুরো গল্পের কেন্দ্রে রয়েছেন অঞ্জলি নামের এক মহিলা। তার স্বামী রঘুবীরের বাড়িতে তার জীবনটা ছিল, এক কথায় বলতে গেলে একটা লুকানো যন্ত্রণার কাহিনী, যা বাইরে থেকে কেউ কোনোদিন ঘুণাক্ষরেও টের পায়নি। ভাবুন একবার, অঞ্জলির বিয়ের পরের ৮টা বছর কি নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সে। সময়ের সাথে সাথে তার উপর অত্যাচার শুধু বেড়েই চলেছিল। প্রথম বছরে যেখানে তাকে বাড়ির বউ হিসেবে নয়, একজন দাসী হিসেবে দেখা হতো, সেখানে ৮ বছরের মাথায় পুরো গ্রামের কাছেই তার পরিচয় হয়ে দাঁড়ায় বন্ধ্যা। মানে অত্যাচারটা শুরু হতে কিন্তু খুব বেশি দেরি হয়নি। বিয়ের প্রথম সপ্তাহ কাটতে না কাটতে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে যৌতুকের জন্য ছোট করতে শুরু করে। তাকে বুঝিয়ে দেওয়া হয় যে ওই বাড়িতে তার কানাকড়িও দাম নেই। আর তার শাশুড়ি শান্তাবাই, তিনি তো ইচ্ছে করেই এমন জোরে জোরে কথাগুলো বলতেন যাতে অঞ্জলির কানে যায়। প্রত্যেকটা শব্দ ছিল যেন একটা ধারালো তীরের মতো, যা সোজা গিয়ে তার আত্মাকে বিদ্ধ করত। আর দেখতে দেখতে এই বন্ধ্যা অপবাদটাই যেন অঞ্জলির আসল পরিচয় হয়ে দাঁড়াল। এই একটা শব্দ বিষের মতো তার মনে, তার আত্মায় ছড়িয়ে পড়ছিল, তাকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। সবচেয়ে কষ্টকর ঘটনাটা ঘটেছিল সেই দিন, যেদিন অঞ্জলির বাবা মা তার সাথে দেখা করতে এসেছিলেন। তার শ্বশুরবাড়ির লোকেরা তাদের মুখের উপর এমন একটা ডাহা মিথ্যা কথা বলল। তারা বলল সব দোষ নাকি অঞ্জলির, অথচ তারা কোনোদিন ডাক্তার দেখানোর চেষ্টাই করেনি। এত কিছুর পরেও অঞ্জলি শুধু একটাই স্বপ্ন দেখত, একটাই আশা নিয়ে বেঁচেছিল। সে ভাবত, যদি তার একটা সন্তান হয় তাহলে হয়তো সব কিছু বদলে যাবে। আর ঠিক 5টা বছর এই একটা আশা বুকে নিয়েই সব অত্যাচার সহ্য করে গেল সে। আর তারপরই সে জানতে পারল সে মা হতে চলেছে। তার মনে হল, যাক, এবার হয়তো তার জীবনের সব দুঃখ শেষ হতে চলেছে। কিন্তু ভাবুন তো, এই খবরটা শুনে তার বাড়ির লোকের কি প্রতিক্রিয়া হল। যা হল তা ছিল একেবারে হৃদয় বিদারক। তারা সাফ জানিয়ে দিল তাদের শুধু বংশের উত্তরাধিকারী দরকার, অঞ্জলিকে নয়। এই কথাগুলো অঞ্জলির সব স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। গর্ভবতী হওয়ার পরেও কিন্তু তার উপর অত্যাচার এক বিন্দুও কমেনি, বরং বেড়ে গিয়েছিল। তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, ভারী জলের কলসি টানানো হতো, খেতে দেওয়া হতো বাসি খাবার, অনেক রাত তো তাকে না খেয়েই থাকতে হতো। ফলে সে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছিল। অঞ্জলির জীবনের সেই শেষ রাত, সেই ভয়াবহতার শুরুটা হয়েছিল কিন্তু খুব সামান্য একটা ঘটনা থেকে। ঠান্ডা খাবার দেওয়ার অভিযোগ, আর তাতেই সব শেষ হয়ে গেল। ডাক্তার তো তাকে আগেই বলে দিয়েছিলেন যে তার জীবন বিপন্ন, কিন্তু সেই কথা বাড়িতে এসে জানানোর পর কি হল, তার মাতাল স্বামী রঘুবীর রাগে ক্ষোভে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রঘুবীর তখন যেন একটা জানোয়ারে পরিণত হয়েছিল। প্রথমে একটা চর, অঞ্জলি টলে গেল, তারপর আরেকটা, এরপর তো চলল লাথি ঘুষি। তার দুর্বল শরীরটাকে দেওয়ালে আছড়ে ফেলা হলো। যন্ত্রণায় ছটফট করতে করতে অঞ্জলি তার শ্বশুর শাশুড়ির দিকে তাঠিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল, কিন্তু তারা পাথরের মূর্তির মতো চুপচাপ বসে রইল। তাদের চোখের সামনেই সবটা ঘটছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না। এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগেও তার শেষ চেষ্টা ছিল নিজের গর্ভের সন্তানকে বাঁচানোর। একজন মায়ের ভালোবাসা যে সবকিছুর ঊর্ধ্বে, অঞ্জলি যেন সেটাই প্রমাণ করে দিয়ে গেল। অঞ্জলি মারা যাওয়ার পর পরিবারের মধ্যে কিন্তু কোনো শোক বা অনুশোচনা ছিল না। তাদের মাথায় ঘুরছিল শুধু একটাই চিন্তা, কিভাবে এই অপরাধটা ধামাচাপা দেওয়া যায়। তাদের প্ল্যানটা ছিল একেবারে ঠান্ডা মাথায় করা। ঠিক হলো, কোনো শেষকৃত্য হবে না, কারণ তাহলে লোক জানাজানি হবে, মিথ্যে শোক দেখাতে হবে। তার চেয়ে বরং সকাল হওয়ার আগেই দেহটাকে বাড়ির পেছনের মাঠে পুঁতে ফেলা হোক। তারপর সবাই মিলে ঘরে ফিরে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে, এমনভাবে যেন কিছুই হয়নি। তারা তো ভেবেছিল অঞ্জলির অস্তিত্ব মুছে দিয়েছে, কিন্তু যাকে তারা মুছে ফেলতে চেয়েছিল সে ফিরে এলো।
ঠিক ৩ রাত পর বাড়িটার ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করল। সেই কান্নায় ছিল ওই অপরাধী পরিবারের মানসিক যন্ত্রণার শুরু। আর তাদের ভয়টাই সত্যি হল। একদিন রাতে শ্বশুর ভৈরব সিং উঠোনে যা দেখল, উঠোনে দাঁড়িয়ে আছে অঞ্জলির ছায়ামূর্তি, আর তার কোলে একটি শিশুকে দোলা দিচ্ছে সে। এই দৃশ্যই তাদের বুঝিয়ে দিল অঞ্জলির আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আর সেই শেষ রাতে অঞ্জলির আত্মা তার পুরো প্রতিশোধ নিল। হঠাৎ করে বন্ধ ঘরের মধ্যে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। পরিবারের সবার শ্বাস আটকে আসতে লাগল। আর তখনই তাদের সামনে এসে দাঁড়ালো অঞ্জলির আত্মা। তারা তখন ক্ষমার জন্য ভিক্ষে চাইল, কিন্তু অঞ্জলির আত্মা শুধু তার প্রশ্নটা করল। পরদিন সকালে ৩ জনেরই মৃতদেহ পাওয়া গেল। এই ঘটনার পরই ধীরে ধীরে পুরো গ্রাম আসল সত্যিটা জানতে পারে। আর এভাবেই জন্ম নেয় এক কিংবদন্তি, যা আজও বেলপুরের মানুষকে ভয়ে কাঁপিয়ে তোলে। গ্রামের লোকেরা তখন হরিদাস বাবা নামে এক তান্ত্রিককে ডেকে আনে। তিনি নিশ্চিত করেন যে অঞ্জলির আত্মা অতৃপ্ত, শান্তি পায়নি। তখন তার দেহটা মাটি খুঁড়ে বের করে ঠিকঠাক সৎকার করা হয়। কিন্তু প্রশ্ন হল, তার আত্মাকে সত্যিই শান্তি পেয়েছিল? কিন্তু এত কিছুর পরেও বলা হয়, আজও বেলপুরের সেই মাঠের বাতাসে একটা ঠান্ডা হাহাকার শোনা যায়। এক মায়ের অতৃপ্ত আত্মা আজও সেখানে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, আর করে চলেছে সেই একটাই প্রশ্ন যা দিয়ে আমাদের এই কাহিনীটা শুরু হয়েছিল, মেরা বাচ্চা কাহা হ্যায়, আমার সন্তান কোথায়?